কংগ্রেস, সিপিএম, তৃণমূল। তিন তিনটে তিন তিনটে বিখ্যাত রাজনৈতিক দল সম্পর্কে সামান্য দু চারটি কথা বলতে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আচ্ছা, কংগ্রেস শব্দটা উচ্চারণ করতেই, কংগ্রেস দলের কথা বলতেই যেসব মানুষদের কথা মনে পড়ে তাদের মধ্যে অন্যতম হলেন রাজীব গান্ধী। হ্যাঁ, এই যে বর্তমানে দেখছেন না, বর্তমানে ভারতবর্ষের বিরোধী দলনেতা হিসেবে যাকে গণ্য করা হয় বা ধরা হচ্ছে সেই সেই রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধী। তাহলে রাজীব গান্ধীর পিতা কে হবেন? ফিরোজ গান্ধী। ফিরোজ, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে রাহুল গান্ধীর মা কে? রাহুল গান্ধীর মাতার নাম কি? সোনিয়া গান্ধী। তাহলে সোনিয়া গান্ধীর জন্ম কোথায়? হ্যাঁ, জানেন? অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন তারা আবার একটু এটা নিয়ে চর্চা করবেন। ইটালিতে। তাহলে ইটালিতে হচ্ছে সোনিয়া গান্ধীর জন্ম। এবার কমিউনিস্ট কমিউনিস্টদের কথায় আসি। এই যে কমিউনিস্ট যে রাজনৈতিক দল, এই দলের উৎপত্তি কোথা থেকে? রাশিয়া থেকে। রাশিয়ায় রাশিয়া থেকে উৎপত্তি এই কমিউনিস্ট পার্টির। হ্যাঁ, আর তৃণমূল তো একেবারে এপাং ওপাং ঝপাং, এপাং ওপাং ঝপাং। এটা হচ্ছে তৃণমূল, সবকিছুতেই আছে। এখন আপনারা ভেবে দেখুন যে কোন পথে, কাদের আদর্শে, কোন দিকে আপনারা ঝুঁকবেন, কোন দিকে আপনারা চালিত হবেন, এবং কারা কারা আপনাদের দেশ অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। হ্যাঁ, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, তিনটে দলের এই যদি দশা হয়, বাকি থাকছে যেটা ভারতীয় জনতা পার্টি। পার্টিটার নাম কি? পার্টিটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ নামের মধ্যেই কিন্তু একটা সঠিক বার্তা। ভারতের মানুষের ভারতের মানুষের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, ভারতের জনতার এই পার্টিটা। এই পার্টির মুখ্য ভূমিকায় কে ছিলেন? হ্যাঁ, মুখ্য ভূমিকায় অনেকেই ছিলেন, তার মধ্যে অন্যতম, প্রধান সারির অন্যতম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি যার বক্তব্য যার বক্তব্য শুনে রীতিমতো হতভম্বিত, চিন্তিত হয়ে পড়তেন তৎকালীন সময় কংগ্রেসের তাবর তাবর নেতারা, যারা পরবর্তীতে সমস্ত ভালো লোকের সাথে তারা নোংরামি, অসভ্যতামি করে গেছে, যেগুলো ইতিহাসের পাতায় সেইভাবে তুলে ধরা হয়নি, নতুন প্রজন্মকে জানানো হয়নি দীর্ঘ ৮০টা বছর। হ্যাঁ, কার নাম বলবো আর কার নাম বলবো না? আপনার জওহরলাল নেহেরু, গান্ধীজি, আরো এই ধরনের ক্যাটাগরি যারা ছিলেন, তারা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে, আরো যারা ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে জেল অবধি খাটতে হয়েছে। এবং স্বাধীনতা বিপ্লবী থেকে শুরু করে আমাদের যে কলকাতায় যে গোপাল মুখার্জি ছিলেন, ওরফে গোপাল পাঠা বলে যাকে চিনি আমরা, সবার সাথে কিন্তু এরা দেশপ্রেমিকের মতো ব্যবহার করেননি। যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু এটুকুই বলতে এসেছি যে বর্তমানে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেভাবে যুব সমাজকে ভেঙে ফেলে দিয়ে, ভারতবর্ষকে নড়চড় করে দিয়ে ভারতের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা চলছে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অত্যন্ত অটুট মনোভাব এবং ভারতবর্ষে যাতে আরো উন্নতি ঘটে, অনেক উন্নতি হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী স্যারের আমলে, অনেক অনেক উন্নতি হয়েছে, কিন্তু যেটুকু বাকি আছে সেটুকুও যেন আমরা উন্নতি করতে পারি এবং পৃথিবীর
দরবারে আমরা ভারত শ্রেষ্ঠ আসন লবে সেদিকে এগোচ্ছি এবং এগোনো হবে। এইটাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য কিন্তু ওই বাংলাদেশের স্টাইলে আমাদের দেশের উপরেও আক্রমণ চলছে। আমি এই মোতাবেক সকলকে অনুরোধ করব, খুব সাবধানে খুব সতর্কভাবে আপনারা আহ, কাজকর্ম করুন এবং যারা রাজনীতি করছেন তারা খুব সেন্সিটিভ ভাবে রাজনীতিটা করুন, যেন শস্যের মধ্যে ভূত লুকিয়ে তো থাকে, কিন্তু সেই ভূত যেন শস্যে পুরো গ্রাস করে না নেয়। আর যারা ভারতীয় জনতা পার্টি করছেন বিভিন্ন জায়গায়, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায়, গ্রাস রুটে, তৃণমূল স্তরে, যেটা নিচু তলায়, তাদেরকে বলবো, দেখুন সমস্ত কিছু কিন্তু স্বার্থের বিনিময়ে করা যায় না, করা উচিত নয়। তাহলে কিন্তু সেই স্বার্থের বোঝা আপনার ঘাড়ে এসে যেদিন পড়বে না, সেদিন বুঝতে পারবেন যে অন্যায়টা আমরাই করেছিলাম, অন্যায়টা ভুলই করেছিলাম। বিগত দিনের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস কিন্তু তাই বলছে। তাই আমি করজোরে অনুরোধ করবো, যারা ভারতীয় জনতা পার্টি করছেন নিচু তলায়, নিচু লেভেলে, তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমি আপনাদেরকে রাজনৈতিক বিচরণ করতে বলবো। আর যেভাবে উচ্চ স্তরীয় বৈঠক এবং আলাপ আলোচনা চলছে, সেক্ষেত্রে কিন্তু যারা নতুন করে বিজেপি হয়ে গিয়ে বিজেপি দলের মধ্যে অনেক কিছু মানে নাড়াচাড়া করার চেষ্টা করবেন বা করছেন, প্রকৃত বিজেপি যারা, তাদেরকে এবং যারা প্রকৃত বিজেপি করতেন তারাও যে যদি সেই তৃণমূলকে বিজেপিকরণের মতো মানে করতে গিয়ে নিজেদেরকে গুলিয়ে তেলিয়ে মিলিয়ে ফেলছেন, তাদের জন্য কিন্তু বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা কিন্তু অ্যাটেম্প নিতে পারেন। যাই হোক, অতএব খুব সাবধান, খুব সতর্ক। দেখুন, আমার মতো পাবলিক তো রাজনীতির বিনিময়ে বা এই বক্তব্যের বিনিময়ে আমি করে কমে খাবো এরকম বিষয় নয়। আমি সমাজের কথা ভেবে, মানুষের কথা ভেবে, দেশের কথা ভেবে, রাজ্যের কথা ভেবে আমার এই বক্তব্য। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আপনাদের আপনার আপনাদের স্নেহের ভালোবাসার কবি, আপনাদের ঘরের ছেলে, কবি সুব্রত মিত্র। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত। নমস্কার নমস্কার নমস্কার।